হাসপাতালে গেল 4টা দিন। শঙ্কা আর উৎকণ্ঠায় কেটেছে তামিম ইকবালের পরিবারের। স্ত্রী আয়েশা ইকবালও মোটেও ছিলেন না স্বস্তিতে। অবশেষে সৃষ্টিকর্তার রহমতে এ যাত্রায় জীবন নিয়ে ভালোভাবে বাড়ি ফিরেছেন। স্বামীকে নিয়ে বাড়ি ফিরেছেন স্ত্রী আয়েশা ইকবালও। তামিম আগের চেয়ে অনেক ভালো আছেন। কঠিন সময় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, সেই মানুষগুলোকেও বিপদ কেটে যাওয়ার পর ভোলার উপায় নাই। আয়েশা ইকবালের মনেও তাই তাদের জন্য কৃতজ্ঞতা। 8-10টা সাধারণ ঘরের স্ত্রীর মতো স্বামীর অসুস্থতার দিনে সেবা শুশ্রূষায় ভীষণ ব্যস্ত সময় পার করেছেন আয়েশা। আর অন্য কিছু বলার বা করার মতো পরিস্থিতি তার ছিল না। তামিমকে বাড়ি নিয়ে আসার পর অবশেষে খানিকটা সময় মিলেছে। নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে জানিয়েছেন তামিমের সবশেষ অবস্থা। দুঃখ প্রকাশ করেছেন তাদের কাছে, যাদের মেসেজের রিপ্লাই এতদিন দিতে পারেননি। খান পরিবারের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, আল্লাহর অশেষ রহমতে তামিম এখন অনেক ভালো আছে এবং আমরা তাকে বাড়িতে নিয়ে এসেছি। যারা তার জন্য প্রার্থনা করেছেন এবং পাশে ছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের এত মেসেজের উত্তর আমি দিতে না পারার কারণে দুঃখিত। তামিমের প্রতি এত ভালোবাসা এবং যত্ন দেখানোর জন্য পরিবার হিসেবে আমরা সকলের কাছে কৃতজ্ঞ। এর আগে শুক্রবার বাড়ি ফেরার খবর তামিমও শেয়ার করেছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সৃষ্টিকর্তা এবং তার চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি ভক্তদের কাছেও পরিবারের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, পুরোপুরি সেরে ওঠার পথ এখনও দীর্ঘ। আমাকে এবং আমার পরিবারকে প্রার্থনায় রাখবেন। সবার জীবন সুন্দর এবং শান্তিময় হোক। ভালোবাসার সবার জন্য। হার্ট অ্যাটাকের পর আপাতত শারীরিক জটিলতা কেটে গেছে তামিম ইকবালের। তবে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে তামিম ইকবালের প্রয়োজন অন্তত আরও 3 মাস। লাইফস্টাইল, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। চিকিৎসকদের অনেক নিয়মকানুনও মেনে চলতে হবে। তামিমের সাথে সাথে আয়েশাকেও স্বামীর যত্নে অনেক খেয়াল রাখতে হবে। উন্নত চিকিৎসার জন্য স্বামীর সাথে আয়েশাকেও বিদেশ পাড়ি দিতে হবে। পরের পথটা পাড়ি দিতে তাকেও দিতে হবে কঠিন পরীক্ষা। তার আগে যারা পাশে ছিলেন শুরু থেকে, তাদের কৃতজ্ঞতা না জানিয়ে আর পারলেন না। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।